আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি চলে এলাম আবারও চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিব। দুটো এলাচ দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিব। এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের আষ্টে গন্ধটা চলে যায়। এখানে টমেটো কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নিব। টমেটো যাতে নরম হয়ে যায়। টমেটো একটু নরম হয়ে আসলে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে নিচে ধরে না যায়। নিচেতে যাতে ধরে না যায় তাই একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব যাতে তেল বেশি উঠে। দেখেন তেলটা পুরো বেশি উঠেছে। এখন এখানে ডাল অ্যাড করে দিব। ডাউলগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে যাতে ডাউলের পানিগুলো শুকিয়ে যায়। তো সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখানে জলের পানি দিয়ে দিব। বেশি দেওয়া যাবে না, বেশি দিলে বুনা বুনা হবে না। তো এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব বলক ওঠা পর্যন্ত। বলক উঠে এলে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রেখে দিব যেন ডালটা ফুটে যায়। ডালটা ফুটে আসলে এখানে আরও কয়েকটা টমেটো ফালি দিয়ে দিব। টমেটো ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢেকে দিব। ঢাকনা খুলে দেখলাম পানিটা শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। উপর থেকে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না কমপ্লিট। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। তো আমি একটা বলে নিয়ে নিব। দেখেন অনেক মজা হয়েছে ডাল ভুনাটা। আপনারাও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।